হ্যালো ফ্রেন্ড, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আরশোলা থাকে আর এরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু নানাভাবে অতিষ্ঠ করে চলেছে। আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা দিয়ে আপনারা আরশোলা, গুঁড়ো আরশোলা, প্রতিটি আরশোলাকে এক রাতের মধ্যে কিন্তু মেরে ফেলতে পারবেন। তাই আরশোলা আমাদের প্রত্যেকের বাড়িতে আনাচে কানাচে লুকিয়ে থাকে। তাই আজকে ভিডিওতে অসাধারণ একটা রেমেডি শেয়ার করব, যেটা দিয়ে আপনারা যেখানে আরশোলা থাকুন না কেন এক নিমেষে তারা কিন্তু ঘরের মধ্য থেকে বাইরে বার হয়ে আসবে এবং সেটা খেয়ে কিন্তু মারা যাবে। তা অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব। আশা করছি এই টোটকাটা দিয়ে আপনারা আরশোলা, গুঁড়ো আরশোলা সব কিছু আপনারা এক রাতের মধ্যে দূর করতে পারবেন। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 2টো বিস্কিট। তা বিস্কিট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা যে কোনো বিস্কিট নেবেন, নিয়ে আপনারা কী করবেন, হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো করে নেবেন। তা এভাবে অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো ক্রিমওয়ালা বিস্কুট নিলে হবে না। এভাবে গুঁড়ো করার পর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস, সেটা হলো বোরিক অ্যাসিড। তা বোরিক অ্যাসিড আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, অনেক বাড়িতে কিন্তু থাকে না। তা যাদের বাড়িতে থাকে না, তা যে কোনো মুদির দোকান থেকে আপনারা এটা নিয়ে নেবেন। তা বোরিক অ্যাসিড 1 চামচ দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। তা 1 চামচ খাওয়ার সোডা এখানে আমি কিন্তু এতে অ্যাড করব। আর এটা যে কতটা পাওয়ারফুল আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। এরপর আমি নিয়ে নেবো একটা ন্যাপথলিন। তো ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর এটাও পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু কার্যকরী। তো এখানে আমি একটা ন্যাপথলিন নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে এটা একটু একদম পাউডারের মতো করে কিন্তু গুঁড়ো করে নেবো। তা এটা ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে রেডি করবেন। তা দেখুন, এখানে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। এটা এভাবে একটু একদম পাউডারের মতো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তা এভাবে গুঁড়ো করার পর এটা আপনারা এই বিস্কিটের গুঁড়োর সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দেবেন। তো এভাবে মিশানোর পর আপনারা এরপরে নিয়ে নেবেন হলুদের গুঁড়ো। তা হলুদ গুঁড়ো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তো এখানে আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এভাবে হলুদ গুঁড়ো দেওয়ার পর আপনারা কী করবেন, এটা ভালোভাবে সব কটা জিনিস ভালোভাবে কিন্তু মিশিয়ে দেবেন। তাই মিশিয়ে দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন এক্সপায়ার হয়ে যাওয়া যে কোনো আপনারা এখানে একটা ওষুধ আপনারা নিয়ে নিতে পারেন। তা দেখুন, এটা কিন্তু আমার এক্সপায়ার হয়ে গেছে। তা আমি এই ওষুধটা নিয়েছি। তা যে কোনো ওষুধ মানে সিরাপ বা আপনারা এখানে নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1 থেকে 2 ডালা মতো এখানে এই সিরাপটা দিয়ে দিচ্ছি। তা দেওয়ার পর আপনারা এটা একটা চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেবেন। নাড়ার পর এতে আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস, সেটা হলো ডেটল। তা ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আর এখানে আমি ডেটল 1 ডালা মতো কিন্তু ডেটল দিয়ে দিচ্ছি। আর ডেটল কিন্তু অনেকটাই জীবাণুনাশক। আর এখানে কিন্তু 1 ফোঁটা কিন্তু জল ইউজ করা যাবে না। তা আপনাদের যদি বা এটা একটু শুকনো লাগে, তা আপনারা অবশ্যই আবারও একটু যে কোনো ওষুধ আপনারা এতে অ্যাড করতে পারেন। এভাবে দিয়ে এটা কিন্তু একদম একটু পাতলা করে কিন্তু এটা একটু রেমেডিটা বানিয়ে নিতে হবে। তা দেখুন, এখানে কিন্তু আমার একটু শুকনো মতো হয়ে গেছে। আমি আবারও কিন্তু একটু এই ওষুধ 1 থেকে 2 চিপি এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা অবশ্যই এটা একটু ভালোভাবে একটু পাতলা মতো করে কিন্তু এটা রেডি করতে হবে। তো এটা ভালোভাবে একটু হাত দিয়ে আমি একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে রেমেডিটা ভালোভাবে রেডি করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিভাবে ইউজ করবেন। তা দেখুন, আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এর যে গন্ধে, বিশেষ করে এতে বিস্কিট থাকবে আর এতে আমি আরেকটা জিনিস দেবো, সেটার গন্ধে কিন্তু আরশোলা, গুঁড়ো আরশোলা যেখানেই থাকুক না কেন একদম সেখান থেকে কিন্তু এর গন্ধে এটা খাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসবে। আর খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা রেজাল্টটা কিন্তু আপনারা সামনেই দেখতে পাবেন। তা দেখুন, এখানে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। আর এখানে আপনারা অবশ্যই 1 ফোঁটাও কিন্তু জল ভুলেও দেবেন না। তা এখানে আমি ওষুধটা দিয়ে কিন্তু এই রেমেডিটা রেডি করেছি। তাই দেখুন, এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আমি এখানে আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প একটু চিনি। তা দুটো জিনিস এখানে নিতে হবে। নিয়ে তা চলুন দেখে নেওয়া যাক আপনারা এটা কীভাবে কোথায় ব্যবহার করবেন। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ করে রান্নাঘরে দেখবেন আরশোলার উৎপাত বেশি দেখা যায়। তা আপনারা ডাইরেক্ট মেঝের ওপরও দিতে পারেন বা এইভাবে একটা কাগজের ওপরে এভাবে দিয়ে 1 চামচের মতো দিয়ে এর উপরে আপনারা কী করবেন, একটু চিনি ছড়িয়ে দেবেন। তাই যেহেতু এতে বিস্কিট দেওয়া আছে, বিস্কিট আরশোলা খেতে এমনিতেই ভালোবাসে। আর বিস্কিটের একটা গন্ধে আর এই চিনির গন্ধে কিন্তু তারা অবশ্যই যেখানে থাকুক না কেন, আর বিশেষ করে রাতের বেলা আরশোলা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন ঘোরাঘুরি করে বা বাইরে থেকে অনেক সময় দেখবেন আরশোলা আসে আমাদের ঘরে খাবারের খোঁজে। তা এভাবে আপনারা গেটের মুখে বা ঘরে
ঘরের মধ্যে যেখানে আরশোলার উৎপাত বেশি বা রান্নাঘরে আপনারা অবশ্যই এইভাবে কাগজের ওপর করে একটা এভাবে দিয়ে একটু চিনি ছড়িয়ে দেবেন। দিয়ে তারপর আপনারা সকালবেলা কিন্তু নিজেই প্রমাণ পেয়ে যাবেন। আর এটা অবশ্যই আপনারা রাতের বেলা করবেন। রাতের বেলা করলে ভোর রাত এটা থাকবে, তারপর আপনারা সকালবেলা দেখবেন কত আরশোলা কিন্তু একদম মানে মরে পড়ে আছে। তা দেখুন এটা আমি ঘরে দিয়েছি, ঘরের যেখানে দেখবেন আরশোলার উৎপাত বেশি সেসব জায়গায় আপনারা দেবেন। তারপরে সকালবেলা দেখুন আমার রান্নাঘরে দেখুন কত আরশোলা কিন্তু এখানে মানে খেয়ে কিন্তু একদম কিন্তু এখানে কিছুটা মারা গেছে, কিছুটা কিন্তু এখনও মানে বেঁচে আছে দেখুন। তাও কিন্তু এখনও এখানে ছটফট করছে দেখুন, এরাও কিন্তু মারা যাবে। তো এইভাবে আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে যেখানে যেখানে আরশোলার উৎপাত বেশি আপনারা এইভাবে কিন্তু এই রেমেডিটা বানিয়ে সেসব জায়গায় রাখতে পারেন। আর লাইভ প্রুফ কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি যে আরশোলা মরে কি না। এভাবে আপনারা বিনা খরচে বিনা কোনো ওষুধ কেমিক্যালে বাড়িতে থাকা সামান্য কিছু রেমেডি দিয়ে আপনারাও কিন্তু এভাবে আরশোলা বাড়ি থেকে দূর করতে পারেন। তা দেখতে শুধু রান্নাঘরে না, আমি যেখানে যেখানে দিয়েছি বিশেষ করে ঘরেও আমার আরশোলা মানে পড়ে আছে। তা চলুন দেখে নেওয়া যাক সেখানে আছে কি না। তো দেখুন এখানে কিন্তু একটা আরশোলা এখানেও মানে খেয়ে ছটফট করছে, বা বারান্দাতেও দেখুন আমার অনেক আরশোলা পড়ে আছে। তো কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া বা পয়সা খরচ ছাড়া আপনারাও চাইলে বাড়িতে বসে এই রেমেডিটা বানিয়ে বাড়ি থেকে আরশোলা দূর করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।